কখনো বেলকুনির গ্রিল ধরে, কখনো বা আকাশের দিকে তাকিয়ে, এমনকি একাকিত্ব ঘরে ঘড়ির দিকে তাকিয়ে দিনের পর দিন অপেক্ষা করেছি যেই মানুষটার জন্য, সেই মানুষটার কলাপ হয়েছিল ব্রাজিল জাতীয় দলে। মানুষটা নেইমার দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন। এই ডাকটার পরে আমাদের সবার ভেতরে যে আনন্দ, যে উল্লাস, যে খুশির মাতম বয়ে গিয়েছিল, সেই খুশির বার্তার বোধহয় আমাদের জন্য আবারও কাল হয়ে দাঁড়ালো। নেইমার জুনিয়র তার পায়ে যে অস্বস্তির কারণে সর্বশেষ সান্তোসের হয়ে মাঠে খেলতে নামতে পারেননি করিন্থিয়ান্সের বিপক্ষে, সেই চোটটা আসলেই ছোটখাটো নয়, সেটা একটু হলেও গুরুতর। আর সেটাই প্রকাশ করেছে ESPN ব্রাজিল। কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে নেইমার জুনিয়রকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বার্তাটা আসলে আপনি শোনার পর আপনার ভেতরটা কিভাবে ছিঁড়ে যাচ্ছে কিছুটা হলেও অনুভব করতে পারি। নেইমার জুনিয়রের জন্য যে মানুষগুলো শুধু অপেক্ষাই করেছে এমন নয়, ব্যথার পাহাড় বুকে চেপে ধরে শুধু বারবার ফরিয়াদ করেছে যে নেইমার জুনিয়র অন্তত মাঠে থাকুক। এই মানুষটাকে ইনজুরি মুক্ত ফুটবলে দেখতে চাই, যে মানুষটা ফুটবল পায়ে তার শৈলী প্রদর্শনী করে আমাদের চোখকে শান্তিতে ভরে দেবে কিংবা আমাদের হৃদয়কে আরও আনন্দে ভরে দেবে। সেই মানুষটার ইনজুরির সংবাদ আমাদের কাছে এতটাই হৃদয় বিদারক, এতটাই বেদনার, এতটা কষ্টের, যে কষ্টটা বোধহয় প্রকাশ করার শব্দ খুঁজে পাওয়া মুশকিল। নেইমার জুনিয়রকে জাতীয় দলে ডাকা হয়েছিল। নেইমার জুনিয়র অনেক অপেক্ষায় ছিলেন। ইনফ্যাক্ট করিন্থিয়ান্সের বিপক্ষে সতীর্থদেরকে বলেছিলেন, আমি খুবই দুঃখিত, তোমরা অন্তত আমার জন্য দৌড়াও। কিন্তু নেইমার জুনিয়র সান্তোসের হয়তো বলতে পেরেছিলেন সতীর্থদের, ব্রাজিল জাতীয় দলের সতীর্থদের বোধহয় এটা বলার আর সেই সুযোগটা হলো না। তার কারণ খেলা শুরু হবার আগে কিংবা জাতীয় দলের ট্রেনিং শুরু হবার আগেই নেইমার জুনিয়রকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় কষ্টের, এর চেয়ে বড় বেদনার আর বোধহয় কিছুই হতে পারে না। নেইমার জুনিয়রকে নিয়ে আসলে বাস্তবতা থেকে অনেক কিছু শেখার আছে। নেইমার জুনিয়রের এই পরিস্থিতির পর অ্যাটলিস্ট প্রতিটা মানুষকে, অর্থাৎ যারা ব্রাজিল ভক্ত আছেন তাদের হৃদয়কে শক্ত করার সময় হয়ে গেছে। আর আবেগ নয়, এখন বাস্তবতার দিকে তাকাতে হবে। নেইমারকে ছাড়াই ব্রাজিলকে প্রস্তুতি নিতে হবে। যদি নেইমার জুনিয়র কখনো ফিট হয়ে ওঠেন কিংবা পরবর্তী খেলার সময় যদি নেইমারকে একেবারে 100% ফিট পাওয়া যায়, তখন তিনি জাতীয় দলে আসবেন। কিন্তু এই মুহূর্তে, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ আগামী বছরই তো বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে যদি এখন পরিকল্পনা সাজান কোচ ডোরিভাল জুনিয়র, তাহলে বোধহয় এর চেয়ে দুঃখের আর কিছু হবে না। 14তে ঘরের মাঠে যেভাবে কেঁদেছিলেন, 18তে যেভাবে কেঁদেছিলেন, এমনকি 22এও যেভাবে কেঁদেছেন, 26-এ এসেও একইভাবে নয়, বরং তার চেয়ে জঘন্যভাবে কাদার জন্য প্রস্তুতি নিতে হবে যদি এই মুহূর্তে নেইমার জুনিয়রকে নিয়েই পরিকল্পনা সাজানো হয়। এখানে ভাগ্যের উপরে আসলে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই ধরনের দুঃখের সংবাদগুলো নিয়ে আসলে আপনাদের সামনে হাজির আমিও কখনো হতে চাই না, কিন্তু কিছু করার নেই। সংবাদ মাধ্যম নিয়ে কাজ করতে গেলে এই সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরতেই হয়। আমাদেরও হৃদয় কাঁদে। নেইমার জুনিয়র ফুটবল ইতিহাসে এমন একজন শিল্পী যার ফুটবলীয় শৈলীতে আপনি যেভাবে মত্ত হয়েছেন, তার প্রেমে পড়তে বাধ্য হয়েছেন, একইভাবে তার ইনজুরিতে তার চেয়ে বেশি ব্যথিত আপনি হচ্ছেন, সকলেই হচ্ছে। নেইমার জুনিয়রের ইনজুরি থেকে ফিরে আসার পর থেকে নিয়ে প্রতিটা ব্রাজিল সদস্য তাকিয়েছিলেন কবে নেইমার জাতীয় দলে আসবে। এসেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও ইনজুরির কারণে নেইমার জুনিয়রকে জাতীয় দলের বাইরে যেতে হচ্ছে। এর চেয়ে দুঃখের সংবাদ, এর চেয়ে খারাপ সংবাদ বোধহয় আপনার আমার কাছে আর কিছুই হতে পারে না। অন্তত নেইমারকে নিয়ে এ ধরনের সংবাদের জন্য আমরা বোধহয় প্রস্তুত ছিলাম না। আফসোস আপনি করতেই পারেন, দুঃখ আপনার হতেই পারে, তবে এখন সময় বাস্তবতার দিকে নজর দেওয়ার। আর সেই বাস্তবতার সাক্ষী আপনাকে আমাকে হতেই হবে। বাস্তবতা মেনে নিয়ে এখন তাকিয়ে থাকতে হবে কোচ ডোরিভাল জুনিয়র নেইমারের পরবর্তীতে বা নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে কাকে জায়গা করে দেন। দর্শক, নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র জাতীয় দলে কাকে রাখতে পারেন সেই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে জানাবেন। তাছাড়া নেইমার জুনিয়র ফিরে আসা পর্যন্ত আপনার আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।